আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। পাপ বাপেরও ছাড়ে না, অনেকটা এরকম শব্দগুলোই আসলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে আমাদের পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সাহেবের স্ত্রী এবং কন্যাদের জন্য তার যে সম্পত্তি ক্রয়ের নানান রকম তথ্য দুদক বা গণমাধ্যমগুলোতে উঠে এসেছে। ইভেন সবচেয়ে কষ্টদায়ক ইস্যু যেটা বেনজির সাহেবের জন্য, যদিও তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন, বলা হচ্ছে যে তিনি আসবেন, দুদক অপেক্ষা করছে 6ই জুন তিনি ফিরে আসবেন। যদি না আসেন তাহলে আসলে কি হবে? আহ, যদি না আসেন তার বিচারিক কার্যক্রম কি চলবে? সরকারের যে অবস্থান, বিশেষ করে প্রধানমন্ত্রী বা বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক আছেন, যারা সরকারকে রিপ্রেজেন্ট করেন, সরকারের ভেতরকার অবস্থানটা, তাদের বক্তব্য শুনে কিন্তু যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে তারা কিন্তু অনেকটাই আশাবাদী হয়েছে। বিদেশে থাকলেও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিচার চলবে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলছেন, যদি বেনজির দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে দেশে ফিরতেই হবে, সরকার কোনো ধরনের ছাড় দেবে না। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য দিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের করা এক মন্তব্যের জেরে কাদের সাহেব বললেন, সরকার দুর্নীতিবাজদের ছাড় দেয় না, সরকার সবসময় দুর্নীতির বিপক্ষে। বেনজির আহমেদ যে এত অন্যায় করল, গণমাধ্যমের ভূমিকা তখন কি ছিল? সাংবাদিকরা একটা সংবাদও কেন প্রচার করলো না? বিশেষ করে যারা হলুদ সাংবাদিকতা করে, এই সকল গণমাধ্যমগুলোকে কিন্তু আসলে এখন ফেস করতে হচ্ছে সরকারের এই ধরনের বক্তব্য। কাদের সাহেবের বক্তব্য যে গণমাধ্যমের কাজ কি অন্যায় দুর্নীতি নিয়ে কথা বলা, কিন্তু বেনজির সাহেবের যে বিশাল সম্পত্তি অর্জন করলো ক্ষমতায় থাকাকালীন, কেন একটা গণমাধ্যমেরও এই সাহসটা হলো না যে বেনজির সাহেবের বিরুদ্ধে তারা এগুলো নিয়ে প্রতিবেদন করার? এখন আসলে কাদের কাকু হয়তো তিনি অনেক বড় পর্যায়ের মানুষ, তো সেই কারণে ওনার লাইফস্টাইলটা একরকম। বাট বাস্তবতা হচ্ছে যে একজন রানিং পুলিশের আইজিপি, ওনারে নিয়ে একটা দুর্নীতির প্রতিবেদন করার পরে যতই আইনের সুশাসন থাকুক, ওই সাংবাদিকের কলিজাটা কত বড় হইতে হবে? নাম্বার ওয়ান, ওই প্রকাশনা যারা এই সংবাদপত্রের মালিক অথবা সেই সেক্টরটা মেনটেন করে, ওনাদের কলিজা কত বড় হইতে হবে? আমরা সবাই ভাইবেই নেই যে যে কোনো সরকারের আমলে যখন একজন আইজিপি, ডিআইজি, হ্যাঁ, বা এসপি, এএসপি লেভেলে যারাই কানেক্টেড থাকেন, তারা সরকারের খুব আস্থাভাজন অথবা কাছের লোক। এটা ক্ষমতায় আওয়ামী লীগ থাকুক আর বিএনপি থাকুক, এটাই বাস্তবতা। তো এই কারণে আসলে হয়তো গণমাধ্যমগুলা লিখতে পারে না। তো এখন ওই যে চেয়ারটা নাই, যতক্ষণ চেয়ারে ততক্ষণই তো কেয়ারে। চেয়ার না থাকলে যে কেয়ার থাকে না, এই জিনিসটা সবাই জানে। ওদের কথা বলছেন, বেনজির যেখানেই থাকুক বাংলাদেশের আইন তার নিজস্ব গতিতেই চলবে, বিচার হবেই। একদিন না একদিন বেনজিরকে বিচারের মুখোমুখি কইরেই ছাড়বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। আর বেনজিরের ইস্যুতে যদি অন্য কারো গাফিলতি থাকে তবে তাদেরকেও বিচারের মুখোমুখি করা হবে জানিয়েছেন। কথা সুন্দর, সরকার থেকে স্পষ্ট নির্দেশনা আছে। এখন বাকি কাজ হচ্ছে দুদকের বা যারা মানে এই বিষয়গুলোকে ইনভেস্টিগেশন করবেন। আমরাও চাই বেনজির সাহেবের ইস্যুটা ক্লিয়ার হোক। যদিও তিনি যাওয়ার আগে একটা ঘোষণা দিয়েছিলেন, যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে তার এই সম্পদটা অবৈধ, তাহলে পুরোটাই তিনি ফ্রি দিয়ে দিবেন। তো সাংবাদিকদের জন্য একটা বিশাল সুযোগ আসছে কোটি কোটি টাকার মালিক হওয়ার, বা যারা ইনভেস্টিগেশন করছেন তাদের জন্য। কারণ বেনজির সাহেব তো এটা অনলাইন বলে গেছেন। এখন বিষয় হচ্ছে 6 তারিখ কি বেনজির সাহেব দেশে ফিরবেন নাকি ফিরবেন না, সময় বলে দেবে। সরকার কঠিন অবস্থানে, এটা তো ক্লিয়ার। দেখা যাক 6 তারিখ আসুক।